আমি এরপর আমি স্ক্রিনে দিয়ে দিতেছি নভেম্বরের 22 তারিখ আমার ফার্স্ট ভিডিও আসলো। আর ভালো লাগে না ভাই, এত পরিশ্রম করে একটা ভিডিও এডিট করতে জানি আমার কত সময় লাগে, 5 থেকে 6 ঘন্টা একটা ভিডিও এডিট করতে লাগে। এরপরে ভিউজ 300 400 হাইস্টলি 1K ভিউজে, এইসব ভিউজ দেখলে আসে না একদম মনটা একদম নরম হয়ে থাকে। আমি কই এত পরিশ্রম কইরা যদি কয়টা ভিউজ এই ফেসবুক থেকে তুই কি আর ফেসবুকে কি কাজ করা কি সম্ভব? হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আর আজকের এই জায়গাটা দেখে তোমরা অবশ্যই চিন্তা না, কারণ আমার ফার্স্ট ভিডিও ফেসবুকে, আমার ফার্স্ট ভিডিও এখান থেকেই গেছে। এখানে থেকেই আমি ফার্স্ট ভিডিও শ্যুট নিছি। ওই এদিকে ঠিক আমি এর একটা দাঁড়াইয়াছিলাম, মানে আমি যখন ভিডিও করতে আইছিলাম এখানে আমার আসলে প্রচণ্ড লজ্জা পাইছিল, কারণ এদিকে কয়েকজন মানুষ এদিকে মাছ ধরতে আইছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পুকুর আছে, এখানে মাছ ধরতে আসছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করতেছি, মানে এখনও আমার লজ্জা করে প্রায়, মানে একটা ভিডিও শ্যুট করতে গেলে কেউ যদি আমার সামনে পড়ে না, আমি ডাইরেক্ট ক্যামেরাটা বন্ধ করে দিই। মানে আসলে আমার আসলে লজ্জার কারণ কি, আমারে দেখলে অবশ্যই মানুষের কিতা না কি কইব, ওই যে বই দেখ ভাই দেখ ভিডিও করে ছাপড়ি কিতা। কিন্তু আমি সত্যি করে দিই, ভিডিও বানান কিন্তু এত সোজা না। আমি আজকাল 9 মাস হইব আমি ভিডিও বানাইতেছি। আমি কইতে গেলে অনেকটাই স্ট্রাগল করতেছি। মানুষের 3 থেকে 4 মাসের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাগা, আমার আজকাল 9 মাস হয়েছে। যারা আমার ফেসবুকে প্রথম দিকে ভিডিওগুলো দেখতেছো তোমরা জানো। এরপর আমি স্ক্রিনে দিয়ে দিতেছি নভেম্বরের 22 তারিখ আমার ফার্স্ট ভিডিও আসলো 2023-এ। আর আজকের ডেটটাও তোমরা জানো কতটুক, 9 মাস হয়ে গেল গা, আজকের থেকে 9 মাস হয়ে গেল গা, কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হইল না। মানে এখন আমার অবস্থা কি জানো নি, মানে মন চাইতেছে কি আমি একদম ফেসবুকের কাজ ছাইড়া দিই। মানে আর ভালো লাগে না ভাই, এত পরিশ্রম করে একটা ভিডিও এডিট করতে জানি আমার কত সময় লাগে, 5 থেকে 6 ঘন্টা একটা ভিডিও এডিট করতে লাগে। এরপরে ভিউজ 300 400 হাইস্টলি 1K ভিউজে, এইসব ভিউজ দেখলে আসে না একদম মনটা একদম নরম হয়ে থাকে। আমি কই এত পরিশ্রম কইরা যদি কয়টা ভিউজ এই ফেসবুক থেকে তুই কি আর ফেসবুকে কি কাজ করা কি সম্ভব? অসম্ভব। এরপরও নিজের নিয়ে স্ট্রাগল করতেই আছি, কারণ এখনকার দিনে কিন্তু ভাই সোশ্যাল মিডিয়া অনেক ভাম্পার একটা অসাধারণ একটা জায়গা, যেখানে তুমি যদি একবার নিজের থেকে নাম করে লাইতারো তখন আর তুমি আর পিছনে চাইতে হইতে না, তুমি আরও সামনের দিকে আগে যেতে পারবা। এই চিন্তা ভাবনা নিয়েই আমি এখন পর্যন্ত ফেসবুকে আসি। এরকে আমি হার মানা পাবলিক না। এরপরও ফেসবুকে যেটা করতেছে আমার সাথে এটা কিন্তু একদম ঠিক না, কারণ অন্যদের সাথে যেটা হইতেছে আর আমার যেটা হইতেছে এটা খুব অন্যায়। কারণ আমার ফেসবুকে যেগুলা ভিডিও একদম ভালো হয়, 1-2টা মিউজিক, মানে একদম নর্মাল মিউজিক, স্ট্যাটাস মিউজিক, এগুলা ভিতরে কপিরাইট দিয়ে দেয়। মানে ফেসবুকে কি শুরু করছে আমার সাথে, কি মস্করা শুরু করতেছে এটা তো আমি জানি না। আর তোমাদেরকে আরেকটা কথা, আমি যে হিন্দি ব্লগ কয়েকদিন কি 1-2 সপ্তাহ হিন্দি ব্লগ করছিলাম, দেখছি আর কি যে আমার ভিডিওগুলো ভাইরাল হয় কি না। যদি ভাইরাল হইতো তাহলে আমি হিন্দি ব্লগই করতাম, কিন্তু হিন্দি ব্লগও ভাইরাল হয় না। তো আমি বেঙ্গলি ভিডিওই কন্টিনিউ করিলাম। হিন্দি ব্লগ যদি করি বেঙ্গলিতেই করুম, তোমরা দেখো। বৃষ্টি যখন আই পড়ছে আর ভিডিওটা লম্বা করে লাভ নাই। আর তোমরা যদি পারো এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, এর কি ভাইয়ের প্রচুর সাপোর্টের দরকার। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আমরা একটা অনেক অসাধারণ জায়গাতে যাবো, এটা তোমরা কালকা বা পরশু ভিডিওটা দেখতে পারবা। এটা ত্রিপুরার একটা ভাইরাল জায়গা, অনেক সুন্দর একটা জায়গা, এই জায়গাতে আমরা যাবো। তো ভিডিওটা তোমরা দেখতে পারবা, চ্যানেলটাতে ফলো করে রাখো। আর যারা ইউটিউবে দেখতেছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমরা তোমরা ব্লগটা পাইলে বা কালকা বা পরশু, কারণ আমরা এখনও যাই না, কালকা যাইমু। তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। বাই বাই, টাটা।